তুই ফাইসা গেছি রে, ঠিক না? হে ভাই, সেজন্য পয়গম্বর বলেন ইসলামের বিরোধিতা যারা করবে, কোরআনের বিরোধিতা যারা করবে, শুধু আখিরাতে নয় আর কবরে নয়, এই দুনিয়াতেও তারা লাঞ্ছিত অপমানিত হবে। সেজন্য আমরা যখন কথা শুনবো দিলের কানে দিল দিয়ে শুনবো, কারণ মানুষের প্রথম রোগটা ধরে এই অন্তরের মধ্যে। কারণ মোটরসাইকেলে গ্যারেজ আছে, সাইকেল ধোয়ার জায়গা আছে, আপনারা এদিক সেদিক রাস্তাঘাটে এইসব ধুয়ে আমাদের বদনাম করিয়েন না। যদি এখান থেকে একটা মোটরসাইকেল হারিয়ে যায় বা একটা সাইকেল হারিয়ে যায়, আমাদের মাহফিলের বদনাম হবে, ঠিক না? সেজন্য আমাদের কমিটি বৃন্দরা সুব্যবস্থা করেছেন, আপনারা সেখানে রাখবেন, দয়া করে সেখানে রাখবেন বলতেছিলাম। সেজন্য সময় কম, কথা বাড়াবো না। মানুষের এই দিলের মধ্যে সবচাইতে বড় রোগটা আগে ধরে। সেজন্য আল্লাহ বলেন অন্তর যদি ক্লিয়ার না থাকে, এর দুর্যোগ বেহেশত দুনিয়া আখিরাত কোথাও কাজ করবে না। এজন্য আল্লাহ বলেন ইয়াউমা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার। হে ভাইয়েরা আমার, এই জন্য মায়েরা আমার, দিল দিয়ে কথাগুলি চিকন করে বোঝার চেষ্টা করবেন। কারণ খাপের খাপ মমতাজের বাপ মিলে যাওয়ার পরে বুঝতে পারবেন কতটা ক্ষতি আর কতটা লাভ। হে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরার মধ্যে বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, আমার কাছে যখন তোমরা আসবে, তোমাদের আমল, তোমাদের ছেলে সন্তান, ধন সম্পদ কোনো তোমাদের কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমাদের ছেলে সন্তান, ধন সম্পদ তোমাদের কোনো কাজে আসবে না। ইল্লা বিকলবিন সালিম, যদি সুস্থ দিল নিয়ে আমার কাছে তোমরা আসতে পারো, তাহলে এই সুস্থ দিল তোমাদের উপকারে আসবে। নচেৎ কোনো তোমাদের আর কোনো কিছু তোমাদের উপকারে আসবে না। সেজন্য আল্লাহ তাআলা হাদিসে কুরসির মধ্যে বলেছেন, মানুষের দিলটা আল্লাহ দেখবে, এই শরীরের দিকে আর তার কোনো কিছু দিকে দেখবে না। পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ মানুষের শরীরের দিকে দেখবেন না, চেহারার দিকে দেখবেন না, আল্লাহ শুধু মানুষের আমল আর অন্তরটা দেখবেন। এজন্য টাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর